মধ্যপ্রাচ্যের বুক চিরে নেমে এসেছে এক চরম দুঃস্বপ্ন। আপনি হয়তো ভাবছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক শক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তবে বাস্তবতা আপনার কল্পনার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ। মার্কিন গোয়েন্দা ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সমস্ত হিসাব নিকাশ দুমড়ে মুচড়ে দিয়ে ইরান যা করে দেখিয়েছে তা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক অকল্পনীয় সত্য। ধ্বংসস্তূপের মধ্য থেকেই অত্যন্ত দ্রুততার সাথে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে তেহরান। গাণিতিক পরিসংখ্যানটা খেয়াল করুন। ২০২৫ সালের জুনে মার্কিন ইসরায়েল হামলার সময় ইরানের অস্ত্রাগারে আনুমানিক ১,৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সবাই ভেবেছিল তারা শেষ, কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মূল যুদ্ধ শুরু করার আগেই সেই সংখ্যা এক লাফ দিয়ে পৌঁছায় প্রায় ২৫০০-এ। ২০২৬-এর জুনে ইসরায়েলে তীব্র রকেট আক্রমণ এবং জুলাইয়ে আরব অঞ্চলের বিভিন্ন স্থানে কৌশলগত হামলা প্রমাণ করে ইরান থামেনি, বরং তারা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসেছে। শুধু কি তাই, ভূকৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপ করে নিজেদের একক আধিপত্য কায়েম রেখেছে ইরান। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা ভেবেছিলেন ইরানের ড্রোন সক্ষমতা ফিরে পেতে অন্তত ৬ মাস লাগবে, কিন্তু পর্দার আড়ালে চীনা প্রযুক্তির গোপন সহায়তায় চোখের পলকে সেই ঘাটতি পূরণ করে ফেলেছে তেহরান। আর সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রাগারের মজুদ এখন প্রায় শূন্যের কোঠায়। ইরানের বিরুদ্ধে অভিযানে পেন্টাগন তাদের অধিকাংশ প্রযুক্তি এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদী প্রিসিশন স্ট্রাইক মিসাইল খরচ করে ফেলেছে। ফলে ট্রাম্প প্রশাসন যদি এখন নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে যায়, তবে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বদলে মারাত্মক ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমানের ওপর নির্ভর করতে হবে। ইসরায়েল দাবি করেছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু ইরানের গোপন সামরিক কারখানাগুলো স্পর্শ করতেও না পারাটা পশ্চিমাদের জন্য এক ঐতিহাসিক পরাজয়। ওয়াশিংটন আর তেল আবিবের এই সামরিক ব্যর্থতা বিশ্বকে এখন কোন এক অভূতপূর্ব সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। বিশ্ব রাজনীতির এমন আরও বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্টে লিখে জানান। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।